হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, অন্ধকার মহাদেশ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে, অন্ধকার মহাদেশ বলা হয় হচ্ছে আফ্রিকাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? এর সঠিক উত্তর হবে, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 3 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হবে, গুজরাট রাজ্যে হচ্ছে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে, ভিতরকণিকা জাতীয় উদ্যান হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় পুরুষ কে? এর সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে, পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থিত? এর সঠিক উত্তর হবে, বুধ হচ্ছে সূর্যের কাছাকাছি অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে, বর্ধমান হচ্ছে অপশন বি অর্থাৎ দামোদর নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? এর সঠিক উত্তর হবে, বুলবুল ঝড়ের নামকরণ করেছে হচ্ছে পাকিস্তান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, তাজমহল কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে, তাজমহল হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। তার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় অবস্থিত? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, ছট পূজা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? এর সঠিক উত্তর হবে, ছট পূজা উৎসব হচ্ছে বিহার রাজ্যে নভেম্বর মাসে পালন করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, জাতির জনক নামে কে পরিচিত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, জাতির জনক নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হবে, জাতির জনক নামে পরিচিত হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, জাপানের মুদ্রার নাম কি? এর সঠিক উত্তর হবে, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী
নম্বর কোশ্চেন রয়েছে, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? এর সঠিক উত্তর হবে মোহন যাদব হচ্ছে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, সকালবেলার শান্তি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে সকালবেলার শান্তি বলা হয় হচ্ছে অপশন ডি অর্থাৎ কোরিয়াকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।